পোপাই পোপাই নামবো, এই যে ব্যাগে ভরে দিয়েছি। আমরা ট্রেন থেকে নেমে টোটো ধরে নিলাম, এবার যাচ্ছি বাড়িতে। আর শরীরে দিচ্ছে না, ওই কালকে গতকাল এতক্ষণ বসেছিলাম না ওয়েটিং রুমে, এতেই শরীর পড়ে গেছে। তাও তো এসি ছিল রক্ষে। আর আজকে না রোদ নেই, কিন্তু ব্যবসা গরম। দুজন বসে আছে। এসে আর কি রান্না করব, একটুখানি পটল আলু দিয়ে সয়াবিন একটু ঝোল করলাম। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সেই শুধু শুয়েছিলাম, জানো তো, এত গরম আর পারছিলাম না। অপরাধ করবো আমি সেরকম ভাবে সুন্দর সাজানো, রাতেই প্রথম দেখছি আমি। সেই বাড়ি ঢুকলাম, তারপর তো জানোই বাড়ি ঢুকলে আর যা হয়, এটা ওটা থাকে। তারপর চূড়ান্ত গরম লাগছিল আর ভ্যাপসা গরম। তারপরেও পাহাড় থেকে আসলে দেখতে গরমটা একটু বেশিই লাগে মনে হয় নিচে সমতলে আসলে। তো সেই কারণে না খুবই শরীর অস্বস্তি লাগছিল। ওই ছিলাম। তারপর এই সন্ধ্যেবেলা শুধু 2-3 বার চান হয়ে গেল জানো আমাদের সবাই। ফুপাই গেল, ফুপাই ম্যাম আসলো, ফুপাই পড়লো, তারপর সোনাই বেরিয়ে গেছে অলরেডি 5টার সময় টিউশনে, ও এখনও টিউশনে আছে। আর আমাদের আজকে যেহেতু ডেট আছে, আবার ভ্যাকসিন বলো যেটাই বলো কুকুরে যেটা কামড় দিয়েছিলো, তো তার জন্যে তো এবার যাচ্ছি হসপিটালে। এবার দেখা যাক কী হয়, বিধাননগর হসপিটালে যাচ্ছি। আর যেহেতু যেই আমাকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে না, তার যে প্যাকিং থাকে সেই প্যাকিংগুলো না দাঁড়া, হ্যাঁ আগে দেখে নাও। পার্কে যাওয়ার মতন কি সুন্দর। সেই প্যাকিংগুলো তো আমার হাতে নেই, ওর কারণ অনেক কোম্পানির ভ্যাকসিন থাকে না। তো আমি ভেবেছিলাম প্রাইভেটেই দিয়ে নেব, কিন্তু আমাকে যখন ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছিল ইঞ্জেকশনগুলো, সেই প্যাকেটগুলো তো ওনারা সেখানে ডাস্টবিনে করে ফেলে দিয়েছে। তো আমি জানি না, তো প্রাইভেটে যদি কি বলছে যে সেই প্যাকেট লাগবে, কী কোম্পানির দিয়েছে, কী দিতেন, তো এইসব বলছে। তো তাই আমি ভাবলাম যে বাবাকে বললাম চলো তাহলে হয়তো সরকারি জায়গাতে একই আর কী হবে, একই সাপ্লাই হবে। তো চলো, ওইটাও তো সরকারি হসপিটালেই ছিল, তো সেই কারণে বিধাননগর হসপিটালে যাচ্ছি এখন। এবার দেখা যাক কী হয়, কারণ কোন কী আছে না আছে প্রেসক্রিপশন দেখে ওরা হয়তো বুঝতে পারবে। তো চলো, হ্যাঁ চলে এসেছি হসপিটাল। আচ্ছা জল দেবো না আমি। ওখানে ওষুধ আছে। এই ইঞ্জেকশনটা হয়ে গেল দেওয়া, 2 হাতেই আবার দিল। ও আবার আসতে হবে। কিন্তু আমার কপালটা খুব ভালো জানো তো, বলতে নেই, নিজের ভালোটা বলতে নেই। কালিম্পংয়ে যেরকম এত ভালো সার্ভিস পেয়েছিলাম, এতটাই হেল্প করেছিল, এখানেও তাই। যেহেতু ইমার্জেন্সি হঠাৎ করে হয় না যে ডাক্তার নেই বা এরকম নার্স নেই, এটা সেটা বা বসতে হবে অনেকক্ষণ, তেমন না। খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গেল, গল্পগুজব হলো। তো সেই হিসাবেই না আসলাম আর হয়ে গেল, সুন্দর করে হয়ে গেল। এবার আর এটা তো কোর্স তো, আর এই আবার কোর্সের টাইম টেবিলটা থাকে। এবার যেমন বলে দিল নেক্সট বার আসার সময় টাইমটা মেনটেন করতে হবে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো, এক ঝাটকাতে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, আধ ঘন্টা। তারপর একটু বৃষ্টিটা কমলো, বেরিয়ে পড়লাম, কারণ বেরোলে হচ্ছিল না, ওই জন্যই আর বেরিয়ে পড়লাম। অনেকটা ইমার্জেন্সি আছে, যেহেতু সকালবেলা আবার বেরোতে হবে, তো ওই জন্যই। আর সন্ধ্যেবেলা বৃষ্টি, দোকান যেমন তেমন না, দোকানের ব্যবসা যেমন তেমন, কিন্তু যারা এই যে নিয়ে বসে, কিংবা ঠেলা নিয়ে বসে না, তাদের জন্য একদম পুরো বিজনেস সেদিনের জন্য পুরোটা খারাপই লাগে। অনেকে তো বসতেই পারে না, একটু সবজি টবজি নিয়ে বসে, তারা কি করবে, এত ঝড়। আর কুপাই বলে দিয়েছে আম খাবে, আজকে দুপুর থেকে কান্নাকাটি করতে, জানো, আম খাবে আম খাবে। এখন যাচ্ছি একটা কাঁসার দোকানে, কাঁসার বাটি একটা নেব বড় দেখে। আর ব্যাপারটা হচ্ছে আমরা আগামীকাল যাচ্ছি রানাঘাটে। তো ওখানে আমাদের বড় ভাসুর যে ওই কৃষ্ণাদেরকে তোমরা চিনো, কৃষ্ণার যে দেওর আছে, তো ওদের পুচকুটা হয়েছে, বিশ্বাস করো জন্ম হওয়ার পর থেকে না এখন অবধি দেখতে পাইনি।
মানে তো ওই জন্যই আর ওর বাবাকে বললাম চলো একটু দোকানে যাই, কিছু একটু কিনে নিই। আর বাটি গ্লাস নেবে না, এই বাটি দেখো, বাটি কাজে লাগে। 500, সাইজটা ভালো আছে। পিওর কাঁসা, এটা পিওর কাঁসা তো। বাজে 5:10, উপায় চান হয়ে গেছে, সোনার চান হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর এই যে ও দুধ খাচ্ছে, খেয়ে এখন 1 মিনিটের মধ্যে বেরোবো। এই যে অটো দাদা এসে গেছে। সত্যি গো, আমি ভাবতে পারিনি টাইমের মধ্যে যে বেরিয়ে পড়তে পারবো। তারপরেও যেহেতু পাহাড় থেকে এসেছি, এসে আর টাইম আর পাচ্ছি না, মনে হচ্ছে না এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, চলো কাজটা আগে করে আসি বা একটু দেখে আসি। কত দিন হয়ে গেল। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন যাচ্ছি দুর্গাপুর স্টেশনে। কতদিন হয়ে গেল বাড়িতে যাওয়াই হয় না। তারপর ওদের স্কুলের জন্য না এদিক ওদিক লড়তেই পারি না। তো তার জন্যই আর যেহেতু স্কুল খোলার সময়ও হয়ে গেছে আর স্কুলও বন্ধ রয়েছে, তো ওই জন্যই ভাবলাম এখন এই সময় একটু ঘুরে আসি। হ্যাঁ, আজকে একটু কষ্ট তো হবেই, কারণ এই যে এসে এখন পর্যন্ত যেন ট্রলি খুলিনি, ওইভাবেই রেখে আবার এই দুটোকে নিয়ে ব্যাগের মধ্যে একটু ওদের জামা কাপড়, একটু বিস্কুটের প্যাকেট নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর দেখো না, ওরা ঘুমাচ্ছে দুজন মিলে। চলে এলাম দুর্গাপুর স্টেশনে। স্টেশনে নেমে ওর বাবার সাথে দেখা হয়ে গেল। ওর বাবার ডিউটি করছে, তো 6টা পর্যন্ত ডিউটি। এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। তো এবার ডিউটিতে আমাদেরকে বসিয়ে দিল এই ওয়েটিং রুমে। এবার আমরা বসে আছি আর চলে গেল ডিউটিতে। এবার ডিউটি করবে, 5 মিনিট বাকি আছে। তারপর যেগুলো কাজ থাকে আর সেগুলো করবে, সই টই করার থেকে, তো সেগুলো করে নিয়ে তারপর আমরা ট্রেন ধরবো। ট্রেন হচ্ছে 6:15 কি 6:20 ট্রেন মনে হয়। তো আমরা চলে এসেছি ঠিকঠাক। আর এই দেখো অবস্থা, দেখো ঘুমাচ্ছে। এদের অবস্থা দেখো। এই ট্রেন এসে গেছে, পাপাই রেডি হয়ে গেছে। উঠ, এই শোনাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হে ভগবান, তাড়াতাড়ি চলে। এদিকে রেডি হয়ে গেল উপায়, ব্যাগটা রাখবে অফিসে আর আমরা বেরিয়ে যাচ্ছি। চলো তাড়াতাড়ি, আর 5-7 মিনিট আছে গাড়ি। না, ট্রেন ধরে নিলাম, ট্রেন ছেড়েও দিল। এখন কটা বাজে? কটা বাজে? 6:25 ছেড়ে দিল। এখানে বস, এখানে বস। হ্যাঁ, এখানে হাঁপিয়ে গেছিস। অবস্থা দেখো, ঘর থেকে লিচু নিয়ে এসেছি। কয়টা এনেছিস? কি অবস্থা। আমরা রানাঘাট নামলাম। গরম লাগছে, গরম লাগছে, লাগছে না? আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের সিঁড়ির এই পোর্শনটা, মানে এখানে কলের পার হবে বলে ঠিক করেছি। আর এই হচ্ছে তালা দেওয়া। চলো ঘরে ঢোকা যাক, তালাটা আগে খোলা যাক। এই জাস্ট আসলাম।
কদিন কি গরম পড়েছে। হ্যাঁ খুব ভালো আছে। না না এই তো আসলাম, আর বেরিয়ে যাবো আবার। হ্যাঁ এই তো। পুরো যখন প্লাস্টার হয়েছে না, তারপর আর আসাই হয়নি না, ওই হাফ উপরে করছিল তখন আসা হয়েছিল। ঢুকতেই এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস করা হয়েছে। আর পুরোটা রবি ওর নিজের বুদ্ধি দিয়ে ঘরটা পুরো করা হয়েছে ছোট জায়গার মধ্যে। এই হচ্ছে রান্নাঘর, আর এই হচ্ছে বেডরুম। একটা জানলা আছে, আর এইদিকে হচ্ছে এই আলমারি রাখা। আর এই জানলাটাও হয়েছে একমাত্র ওই যে পাশের বাড়ি দেখতে পাচ্ছ, ওনাদের হেল্প করেছে, তাই ওনারা পারমিশন দিয়েছে, তাই হয়েছে। মানে এক কথায় বলতে পারো ওনারা আমাদেরকে হেল্প করেছে। তো ওইটাও হয়েছে। ওইদিকে এই ছোটো ইয়ে তো আলমারি যদি রাখি খাট রাখার জায়গা হবে না, ওই জন্যই আর আলমারির জায়গাটা ভিতরে করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো নিচে হয়ে গেল, এবার চলো। আর হ্যাঁ, নিচে এই যে এখানে একটা আমাদের ইচ্ছা আছে বেসিন বসানোর, তো এখানে হবে। আর এই হচ্ছে বাথরুমটা, টয়লেট দিয়ে এই বাথরুম হবে। আর এই পাশ দিয়ে উঠেছে সিঁড়ি। তো চলো হ্যাঁ উপরে যাওয়া যাক। ভিডিওর মধ্যে একটা কথা বলে রাখি, হয়তো তোমরা এই লাস্ট দেখবে, কারণ আর হয়তো এই বাড়ি নিয়ে আমি আর ভিডিও করব না। তো এই হচ্ছে নিচ থেকে উঠে আসলাম, এই একটা ফাঁকা জায়গা আছে, আর এই সাথে রয়েছে এই যে ঘরগুলো, এই সামনে রয়েছে বারান্দা। আর হ্যাঁ, তোমরা ভিডিওতে দেখেছিলে এখানে যে প্রচুর তার ছিল 10-12 বাড়ির, সে তারগুলো খোলা হয়েছে, এখন ফাঁকা। নাহলে এই জায়গাতে খুব রিস্ক হয়ে গেছিলো আসা। এদিকে একটা কল লাগানো আছে, আর এখানে একটা ধরো সোফা বসানো যাবে 2 সিটারের, ওইটুকুনি জায়গা। আর সাথে এখানে একটা ছোট্ট বাথরুম করা হয়েছে। তো এই হয়ে গেল বারান্দা থেকে। আর এইদিকে তো যাওয়া আসা যেটা কমন স্পেস থাকে। আর এইদিকে একটা বেডরুম হয়েছে, আর এটা আমার বিয়ের আলমারি। আর এই যে এইদিকে বারান্দা, যেহেতু নিচের রুমে দেখেছো এইদিকে রান্নাঘর, আর এখানে রান্নাঘর করা হয়নি, বারান্দা খোলা বারান্দা করা হয়েছে। চলো, আর এদিকে বক্স জানলা, আর এইদিকে আমাদের কথা আছে যে এদিকে আলমারির মতো করা থাকবে। আর এই যে ওইদিকে পাশে রয়েছে আলমারি রাখার জায়গা। একটু সরো, ওই যে। এবার উপরে চলো। আমরা বাড়িটা করেছিলাম পুরোটা হচ্ছে ফ্ল্যাট সিস্টেমে, যেন উপর থেকে নিচ পর্যন্ত ভাই দুটোর জন্য কোনো অসুবিধা না হয়। এবার কিন্তু উপরে যাচ্ছি, হ্যাঁ, 2 ভাইয়ের জন্য কোনো অসুবিধা না হয় ভবিষ্যতে, কিন্তু দেখছি না। মা বাবা যখন অসুবিধায় থাকে না, তখন বাচ্চারা কোনো মতেই সুবিধায় থাকতে পারে না ভবিষ্যতে। তো আর কিছু বলবো না। এই যে নিচ থেকে চলে আসলাম, মানে ফার্স্ট ফ্লোর থেকে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। এই হচ্ছে, এটা হচ্ছে পুরোপুরি রবির ক্রিয়েশন, যে এখানে জায়গাটা কেন ফাঁকা যাবে, তো এদিকে ঢালাই করে সিঁড়ি করেছে। এই জায়গাটা করেছে হচ্ছে একটা কোনো অনুষ্ঠানের জন্যে, আর পুরো এরিয়াটাই অনুষ্ঠানের জন্যই ও পুরো ফাঁকা রেখে দিয়েছে। তো এখানে মানে ওর ইচ্ছা ছিল এখানে একটু ওই রেলিং করে দিয়ে কেক কাটিং হোক বা যেটাই হোক, ছোটোখাটো অনুষ্ঠান তো এখানে হবে। আর এদিকে দেখো বেসিনের কল টল সব করে দিয়েছিল, যেন প্রায় 100 জনের মতো মানুষ একবারে বসে, মানে 100 জনের মতো মানুষ বসে খেতে পারে। এদিকে এসির পয়েন্ট সব চারিদিকে। এই হচ্ছে ব্যাপার পুরো ঘরটা। এই যে এদিক থেকে ভালো লাগবে। এই যে এবার উঠেছে সিঁড়ি। এই যে তুমি আসবে, হ্যাঁ কি গো? আমি ফুল ভিডিও কিন্তু বাড়ির সেইভাবে দেওয়া হয়নি, তখন মিস্ত্রি দাদা কাজ করছিল, তো এবড়ো খেবড়োভাবে ভিডিও দেওয়া হয়েছিল। তো আজকে ওই জন্য ভাবলাম একটু ফুল ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। এই হচ্ছে চলে আসলাম ছাদে। এই যে ছাদেও একদম পুরো
পরিকল্পনা করেই করা হয়েছে। এই জায়গাটা করা হয়েছে ধরো রান্না বান্না করার জন্য কোনো অনুষ্ঠান হলে, আর এদিকে ধরো খাবারগুলো রাখা হবে সেইভাবে। আর এদিকে এই যে কলের লাইন ফাইন সব করা হয়েছে যেন এদিক দিয়ে জলটা যেতে পারে, কলটা থাকবে এদিকে। তো এইভাবেই আর অনেক প্ল্যান মাফিকই করা হয়েছিল। এবার দেখা যাক। তো চলো হ্যাঁ নিচে যাই, কারণ ছাদে বহুত রোদ আর এগুলো তো করতে হবে। মানে পুরো বাড়ি প্লাস্টারটা হয়ে গেছে, শুধু বাইরে অল্প জায়গায় প্লাস্টার বাকি আছে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা। সোনাই বুবাইদের স্কুল ছুটি বলেই না ভাবলাম যে না একটু দেখে আসি, না হলে আর সময় হবে না, একটুকু এদিক ওদিক হিলা যায় না ওদের স্কুলটা খুলে গেলে। তো ওই জন্যেই আরও আসলাম যে না ওরা কষ্ট হলেও। আর হচ্ছে ঠাকুর সাথ দিয়েছে যে ওয়েদারটা মোটামুটি একটু মেঘলা আছে, একটু হাওয়া আছে, একটু গুমোট আছে, কিন্তু ওরা রোদ হলে তখন দেখবো অনেক কষ্ট হয়, তখন আর হয়ে ওঠে না। তো ওই জন্যই আর আশা। আর সোনাই বুবাই তো চলে গেল কৃষ্ণদের ঘরে, দুই পুচকুর সাথে খেলছে, চলে গেছে ঘরে। ওইদিকে কৃষ্ণ আবার ম্যাগি সিদ্ধ করে দিচ্ছে, খাবে। ও আসলেই হলো দৌড়। কি হয় বলো তো, বাচ্চা বাচ্চাকেই চেনে তাই না, একসাথে বড় হওয়া, একসাথেই সব কিছু। তো ওই জন্যে ওই সুন্দরী সৌমেলি, মানে সৌমেলির নাম তো সুন্দরী দিয়েছি আমরা। তো ওই সুন্দরীকে ছোটোর থেকে দেখেছে তো শোনাই, ওই সুন্দরী ওর জান প্রাণ। কাকা ভাইজি হয় কিন্তু জান প্রাণ, দুইজন ভাই বোনের মতো। ঘর থেকে চলে এলাম, এখন রেস্টুরেন্টে একটু খাবো। হ্যাঁ বলো। তুমি ফুফাই আমার মতন, আচ্ছা ঠিক আছে। আর দাদা পাপাই মতন দাদা, ঠিক আছে। তারপরে পুচকুটার সাথে দেখা হলো। বাবারে বাবা, সেই কৃষ্ণা মানে কি যে শুরু করেছে রবিকে দেখে, রবির কোল থেকে নামে না, রবির গায়ে উঠে কোলে উঠে বলছে বাইরে দেখিয়ে দিচ্ছে ঘুরতে যাবে। তো কত 1 বছর হয়নি এখনো বাবুটার। তো যাকে ওর সাথে একটু সময় কাটালাম, আসতে আর ইচ্ছা করছে না জানো, এত মায়া দিয়ে ফেলেছে। তারপরে যে একটু ভিডিও করবো সে আর ইয়ে হয়নি, পুচকুটাকে দেখে আমি সব ভুলে গেছি। আদর করছিলাম, আর জানো তো জন্মের পর প্রথম দেখেছি জানো, মানে ওকে দেখাই হয়নি, যেহেতু মাও চাকরি করে বাইরে থাকে। তো আমি যখনই যাই হয়তো দুপুর দিকে যাই, তো ওই কৃষ্ণার পুষ্পগুলোকে জানলা দিয়ে একটু দেখিয়ে না বেরিয়ে যাই, আর উপরে যাওয়া হয় না। তো আজকে ওই জন্য আমি ওর বাবাকে বললাম যে চলো একটু দেখিয়ে আসি পুষ্পটাকে, আজকে রবিবার আছে, ওরা বাড়িতেও থাকবে। তো তার জন্যই আজকে দেখা হয়ে গেল। তো এবার এই হোটেলে আসলাম, একটু বিরিয়ানি খাবো। খেয়ে ভেবেছিলাম ভাত খাবো, তারপরে এরা বলছে এই যে বিরিয়ানি খাবে, তো অর্ডার দেওয়া হলো। খেয়ে তারপর ট্রেন ধরবো। চাটনিটা দারুণ লাগে, কীভাবে যে বানায় এত দারুণ লাগে খেতে। আমরা চলে এলাম স্টেশনে, এবার গাড়ি আসছে, গাড়ি ধরবো। আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, আর আমরা তো যেমন তেমন, এই বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে গো, আর কিছু না, এদের অনেক কষ্ট হয়। ভাবা যায় দুর্গাপুর থেকে রানাঘাট, আবার এখানে থেকে 2-3 ঘন্টা সময় কাটিয়ে আবার এখান থেকে আবার দুর্গাপুর। রাত 11টায় না রে, রাত 11টায় কি, ওই তো ট্রেন ঢুকছে গো। তারপরে হচ্ছে রবি আবার ডিউটি করলো, ডিউটি করে 6টার সময় ডিউটি অফ করে তারপরে আবার আমাদের সাথে এসেছে। মানে সারা রাত ও অন ডিউটিতে ছিল, ঘুম নেই কিছু নেই। মানে আমাদের উপর দিয়ে যে কি যায় একমাত্র আমরা জানি। মানে বাচ্চাদেরকে যে কোথাও রেখে আসবো তারও জায়গা নেই, বা ওরা থাকেও না। আর 1-2 নম্বর কথা হচ্ছে আমরা পারিও না, অভ্যাস হয়ে গেছে তো, যে ওদেরকে রেখে কোথাও যাব 1 ঘন্টা 2 ঘন্টা ঠিক আছে, কিন্তু এই যে সকাল থেকে বিকাল পর্যন্ত সে ইয়েটা না থাকে না, মনটা করে থাকে জানো তো। গাড়ি ঢুকলো। ও এটা চল। বর্তমানে এসে থামলো। কতক্ষণ
আর কতক্ষণ? আর অল্প সময়, আধ ঘন্টা। আধ ঘন্টা এখানে কেন বসে থাকবো? আর একটু খিচুড়ি দেবে খেতে। কেন? হ্যাঁ বলেছে খিচুড়ি দেবে। না না, তাহলে বলছি যে কেন বসে থাকবো, ট্রেনে কেন বসে থাকি, বাড়িতে যাবো তাই। হেঁটে হেঁটে যেতে পারবি? না না, গাড়ি করে। তাহলে ওই জন্যই তো বসে আছি। আই এম এ উপায় গেলাম, তুই থাক। চলে এলাম দুর্গাপুরে। 1 মিনিট বাকি আছে। 1 মিনিট আছে তো। চলো। ওর বাবা গেল ব্যাগ নিয়ে আসতে, মানে ডিউটির যে ব্যাগটা ছিল অফিসের, হাত ধর সে ব্যাগটা নিয়ে আসতে গেল। তো আমাদেরকে বললো 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে, আর মনে হচ্ছে 3 নম্বর কি 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। আবার সকালে তো অটো করে এসেছিলাম স্টেশনে, হ্যাঁ এখন স্কুটি করে চলে যাবো। হ্যাঁ কি সুন্দর বেবি। হ্যাঁ আমরা 4 জন বসে গেলাম, এবার যাচ্ছি বাড়ির দিকে, রওনা হচ্ছে। আর শরীরে দিচ্ছে না গো, এই সকালবেলা বেরিয়ে ওই রানাঘাট যাওয়া, তারপর ওই গাড়ি পাল্টিয়ে আবার চেঞ্জ করে। হ্যাঁ একটা দিকে রাহত হয়েছে যে আসার সময় আমরা নৈহাটি নেমেছি, নৈহাটি থেকে অন্য একটা ট্রেন ধরে নিয়েছি, সেই ট্রেনটা এসি ছিল বলে একটু কষ্টটা কম হয়েছে। তো চলো, হ্যাঁ আজকে আর ঘরে গিয়ে হয়তো ভিডিও কন্টিনিউ করতে পারবো না, তার জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের জন্য আসছি, নমস্কার।